বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। শিউলি কিচেন উইথ হোম ফুডে আপনাদের স্বাগতম। বন্ধুরা, আমি আজকে চিকেন লেগগুলো দিয়ে একটা বারবিকিউ করব। সেই বারবিকিউগুলো এখন যেহেতু বৃষ্টির দিন, বাইরে আগুন জ্বালানো সম্ভব নয়, তাই আমি চুলার মধ্যেই করেছি, মাটির চুলায়। তো দেখুন আপনারা মাটির চুলায় কীভাবে খুব সহজেই এই বারবিকিউটা করতে পারবেন। তাহলে সাথে থাকুন। আমি চিকেন বারবিকিউ বানার জন্য চিকেনের এই লেগগুলোকে আমি জমা করে রেখেছিলাম, এই যে সেগুলোকে আজকে আমি বারবিকিউ বানাবো। তো বারবিকিউ বানার জন্য আমি এই চিকেন লেগগুলোকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এখন আমি এগুলোকে একটু চাকু দিয়ে এই যে কেটে কেটে দেবো। তাহলে লবণ মশলাগুলো ভালোভাবে চিকেনটাতে ঢুকবে। এই যে এইভাবে সবগুলোকে কেটে নেব। এভাবে সবগুলো চিকেন লেগসগুলোকে আমি এভাবে চাকু দিয়ে কেটে কেটে দিয়েছি। এইটা করলে লবণ মশলাগুলো ভালোভাবে ঢুকবে। এখন আমি মশলাগুলো ভালো করে মেখে দেবো। আমি দিয়ে দেবো টক দই, পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, টমেটো পেস্ট, হলুদ, জিরার গুঁড়া, ধনে গুঁড়া, মরিচ, গরম মশলা গুঁড়া, আর দিব স্বাদ মতো লবণ। এখন আমি এগুলোকে ভালো করে মেখে নেব। এখানে একটু দিব সরিষার তেল, এখানে দিয়ে দিব একটু সরিষার তেল। এখন এগুলোকে আমি ভালো করে মেখে নেব একদম। আমি ভালো করে মাখবো। এই যে কেটে কেটে দিয়েছি, এগুলোর ভিতর দিয়ে দিয়ে মশলাগুলো ভালো করে ডুবে ডুবে দেবো। না হলে ওই যে লাল লাল হয়ে থাকে রক্তের মতো, তখন খেতে ভালো লাগে না, দেখতে কেমন জানি লাগে। এই করে ভালো করে ঢুকে দেবো প্রত্যেকটা জায়গায়, এইভাবে মেখে মেখে দেবো। বন্ধুরা, এটা এভাবে আমি ম্যারিনেশন করে নিয়েছি। এখন এটাকে আমি মিনিমাম আধা ঘন্টার জন্য রেখে দেব। বেশি রাখতে পারলে আরও বেশি ভালো হয়, কিন্তু আমার অত সময় নেই, ধৈর্যও নেই, তাই আধা ঘন্টার জন্য আমি রেখে দিলাম। এখন আমি এটাকে ঢেকে রেখে দেব। চিকেন লেগসগুলো আমি এভাবে একটা স্ট্যান্ডের উপরে দিয়ে দিয়েছি। এখন আমি এই জাল দিচ্ছি, এই তাপে থাকবে। বন্ধুরা, আমি এগুলো এখন একটু উল্টিয়ে দেব। এখন আমি উপর দিয়ে একটু তেল ব্রাশ করে দেবো। আবার একটু তেল ব্রাশ করে দেবো তারপর করে, তাহলে
বন্ধুরা, হয়ে গেল আমার চিকেন বারবিকিউ। এই যে কি সুন্দর পোড়া পোড়া, একদম স্মোকি স্মোকি। এখন আমরা খাবো নান রুটি দিয়ে। বন্ধুরা, হয়ে গেল আমার চিকেন বারবিকিউ। ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন, লাইক করে দিবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পেতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর বন্ধুরা, সাথে বানিয়েছি নান রুটি রায়তা, একদম জমিয়ে খাওয়া দাওয়া হবে। বন্ধুরা, আজকে এই পর্যন্ত। তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার চ্যানেলটিকে আবারও বলি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।